নির্বাচনের আগে আপনারা দেখেছেন, আপনারা যে নির্বাচনী প্রচার অভিযানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি হচ্ছি আপনাদের সন্তান, আপনার কারো ভাই, কারো বন্ধু। আমরা এখানে রাজনীতির মাঠে যে পথ চলা আমি সেদিন শুরু করেছিলাম যে আমার পরিচয় হচ্ছে বিএনপি, কিন্তু আমার পরিবার হচ্ছে শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। আমরা এখানে সকল দল মত নির্বিশেষে সবাইকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের এই অবহেলিত শরীয়তপুরকে কীভাবে আমরা বাংলাদেশের 65 জেলার মধ্যে একটা আদর্শ এবং উন্নত জেলা হিসেবে তৈরি করতে পারি, সেই কথাগুলো আমরা সেদিন বলেছিলাম। এই সমস্যাগুলো আমরা জানি না ভাই। আমি ইতিমধ্যে আপনাদের সাথে আমি এখনো শেয়ার করি নাই। আমরা ইতিমধ্যে আমি প্রত্যেকটা ইউনিয়নে আমাদের রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল, মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান, শ্মশান, আমরা প্রত্যেকটা উন্নয়নমূলক কাজকে আমরা অলরেডি আমাদের নির্বাচনের যেই আমার মনের ইচ্ছা ছিল, শরীয়তপুরকে সাজানোর আমার মনের যে ইচ্ছা ছিল, ওই ইচ্ছা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এবং আমি পার্লামেন্টে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শরীয়তপুরের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার ভিত্তিতে করার জন্য প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু তিনি অলরেডি নির্দেশ দিয়েছেন। একটা মাত্র জেলা, আপনাদের ভালো লাগবে, একটা মাত্র জেলা, যে জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক মন্ত্রী পরিষদ সদস্যকে নির্দেশ দিয়েছেন। সেখানে সেজন্য আমরা শরীয়তপুরের প্রত্যেকটা মানুষ, শরীয়তপুরের প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা সদস্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আগামী এই যে ঈদের আগে জুনের আগে আমরা দামোদর দুটো রাস্তা এখন আছে 12 ফিট থেকে সেটাকে আমরা বাড়িয়ে আমরা 18 ফিট করার 2টা রাস্তা আমরা অলরেডি কাজ শুরু করবো এই কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। গরু কিন্তু কোনোভাবে বিক্রি করা যাবে না, মামলা হয়ে যাবে। আবার আপনি